সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন 8:30 বাজে। তো সকাল 8:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। ঘরের কাজ এখনও কিছু হয়নি, অল্প কাজ হয়েছে। উঠোনটা ঝাড় দিয়েছি, নাইটি চেঞ্জ করেছি, মুখ ধুয়েছি, এখনও চা খাইনি, চা খাবো। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু আদা দিয়ে লিকার চা না খেলে দিনটা যেন ভালোভাবে শুরুই হয় না। এখন আবার ঠান্ডা পড়ার পর থেকে একটু উঠানে রোদের মধ্যে চেয়ার পেতে বসে চা খাওয়ার অভ্যেস করে ফেলেছি। চা খাওয়ার সময় একটু উঠানে না বসলে যেন চাটাই খেতে ইচ্ছা করে না। তো চলো, আমার চাটা কিন্তু ফুটে গেছে, মানে এখনও চা দেওয়া হয়নি, চাটা দেব। আগে চিনি দিয়ে আর আদা দিয়ে জলটা ফুটিয়ে নিলাম, তারপরে হচ্ছে চাটা ফুটে গেল। তো চলো, আর একটুখানি দোকানে গেছিলাম বিস্কুট আনতে। আর সকালবেলা বিস্কুট তো লাগেই চায়ের সাথে, তো তাড়াহুড়ো করে বিস্কুট নিয়ে এসে চাটা করলাম। চাটা খেতে বসেছি, দেখো বাইরে রোদেতে। এই চা খেতে খেতে আমার আজকে তাড়াতাড়ি রান্নাও করতে হবে, কারণ চা খেতে খেতে মনে পড়লো আজকে হচ্ছে সিরির স্কুলে ফাংশান আছে। তো আজকে সিরি প্রাইজ পাবে। স্কুল থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছে, আর সকালবেলা আমার একদম মনে ছিল না আজকেই সেই দিনটা। তারপরে হঠাৎ কি মনে হলো, ফোনে দেখলাম, মানে বড় মনেকে বললাম ফোনটা দেখতে, তো ও দেখে বললো হ্যাঁ আজকেই ফাংশান আছে। তো তাড়াহুড়ো করে আমি ওদিকে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি, আর মানে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, এই কাঁথাটা কালকে অনেক রাত অবধি বসে আমি বানিয়েছি, আমার নিজের হাতে বানানো কাঁথা। সেলাইয়ের কাজটা শিখে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়েছে। যেমন বাইরের কাজ করি, তেমন কিন্তু আমি ঘরের কাজগুলোও করি, নিজের হাতে তৈরি করি। তো এই যে কাঁথাটা দেখছো, এটা কিন্তু আমি কালকে আর পরশু দিন 2 দিনের মধ্যেই বানিয়ে ফেলেছি। এরকম কাঁথা আমি অনেকজনই আমার কাছে বানিয়ে নিয়ে যায়। তো হচ্ছে এখন ভাবলাম যে এই প্রথম আমি কাঁথা বানালাম আমার নিজের জন্য। এতদিন আমি লোকের জন্য বানিয়ে দিয়েছি টাকার বিনিময়, কিন্তু এই প্রথম আমি নিজের জন্য কাঁথা বানিয়েছি। এই একটা কাঁথা দেখছো, এটাও কিন্তু একজন দিয়ে গেছে করতে, এর ওপরে শাড়ি বসিয়ে নতুন করে কাঁথা বানিয়ে দিতে হবে। তো এটাও আবার করব, আজকালের মধ্যেই বসবো করতে। আর আরও বানিয়েছি আমার নিজের জন্য, আমার যে ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে, ব্ল্যাঙ্কেটগুলোর কভার বানিয়েছি, ওটাও আমি কালকে বানিয়েছি 2টো। তো ওটাও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো মেশিনের ওপরে একদম নোংরা হয়েছিল, তো ভাবলাম তাড়াতাড়ি করে মেশিনটা গুছিয়ে নিই। ওইদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর সবজিটাও কেটে ফেলেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের দাদাভাই বলল যে আজকে হচ্ছে যেহেতু মঙ্গলবার বজরংবলীর সন্ধ্যাবেলা পুজো দিতে যাবে মন্দিরে, তো হচ্ছে নিরামিষ করতে। তো ওইদিকে আমি পোস্ত নিয়ে এসেছিলাম, আলু পোস্ত করব বলে আর ডাল করব বলে, কিন্তু ঘরে এত সবজি ছিল এগুলো রাখা, তো ভাবলাম এইগুলো দিয়ে আগে একটু চচ্চড়ি বানিয়ে নিই। তারপরে আমি চলে এসেছি সিরিকে ডাকতে। এসে দেখি সিরি উঠে বসে রয়েছে। তো চলো সিরির সাথে একটু গল্প করে নিই। আজকে প্রাইজ দেবে, আমার ঝুমকু প্রাইজ পাবে, আমার মনা প্রাইজ পাবে। আমার মনে, হ্যাঁ তুমি সেকেন্ড হয়েছে তো দৌড়ানোতে, এই জন্য। তাড়াতাড়ি ব্রাশ করে নাও, যাও ব্রাশ করে তাড়াতাড়ি চান করে নেবা। হ্যাঁ যাও। বড় মনে ওইদিকে পড়তে বসেছে, আর এইদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। সিরিকে বললাম তাড়াতাড়ি ব্রাশ করে নিতে আর স্নানটাও করে নিতে। আর একদম টাইম নেই, 11:30টার মধ্যে আমাদেরকে স্কুলে ঢুকতে হবে। 11:30 থেকে ফাংশন শুরু। কি ঝটপট করে কাজ করছি দেখো। ওইদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। আর এই ব্ল্যাঙ্কেটের ওয়ারগুলোই কিন্তু কালকে আমি কাল পরশু 2 দিনের মধ্যে বানিয়ে ফেলেছি। তাছাড়াও এই যে বালিশের কভারও কিন্তু আমি বানাই, মানে হচ্ছে যে কুচি দেওয়া এই যে সাদা রঙের বালিশটা দেখলে, ওই বালিশের কভারগুলোও কিন্তু আমিই বানিয়েছি। তো যাই হোক, নিজের প্রশংসা নিজেই করছি। দেখো, একটা কিছু না হাতের কাজ শিখে রাখা ভালো, খুব ছেলে হোক বা মেয়ে হোক দুজনের পক্ষেই কিন্তু এটা অসময়ে সময়ে কাজে লাগে, একটা কিছু হাতের কাজ শিখে রাখা। ওইদিকে রান্না করতে করতে এদিকে ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আলমারি খুললাম, আজকে একটু শাড়ি পরে যাব স্কুলে। আর কি বলো তো, ফাংশান হচ্ছে অনেক, মানে
মান্যগণ্য ব্যক্তিরা সবাই আসবে, তো তার জন্যই শাড়ি পরে যাচ্ছি। প্রত্যেক দিনই তো যাই চুড়িদার পরে সিঁড়িকে স্কুলে নিয়ে আসা করি, কিন্তু আজকে ভাবছি শাড়ি পরে যাব। কি শাড়ি পরবো না, আমি যখনই কোথাও যাই আলমারি খুলে আমি শাড়ি ডিসাইড করতে পারি না কোন শাড়িটা পরবো। যখন ঘরে কেউ থাকে তখন তাকে জিজ্ঞাসা করি কোনটা পরবো, কিন্তু এখন তো সেরকম কেউ নেই, বড়মানা রয়েছে, ও তো বলতে পারবে না। তো নিজেই একটা যাই হোক তাড়াতাড়ি করে এই শাড়িটা বার করলাম, এই শাড়িটা পরবো। আর এই শাড়িটার সাথে এই যে এই ব্লাউজটাও বার করে নিয়েছি। ওইদিকে কিন্তু সিঁড়ি স্নান হয়ে গেছে, সিঁড়িকে ওর দিদি মানে ড্রেস পরিয়ে দিচ্ছে। সিঁড়িদের স্কুলে দুটো ড্রেস আছে, একটা হচ্ছে নীল ড্রেস আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের ড্রেস। অরেঞ্জ কালারের ড্রেসটাকে উৎসব ড্রেস বলে, তো উৎসব পোশাক বলে। আর উৎসব পোশাক ড্রেসেই আজকে কিন্তু স্কুলে আসতে বলেছে। আর এইটা হচ্ছে সিঁড়িদের স্কুল না, এটা সিঁড়িদের দুটো স্কুল আছে, মানে একজনের এটা প্রাইভেট স্কুল। তো যিনি বানিয়েছেন স্কুলটা ওনার আজকে জন্মদিন। যিনি দুটো স্কুলই বানিয়েছিলেন তিনি মারা গেছেন, তো ওনারই আজকে জন্মদিন উপলক্ষে কিন্তু এই ফাংশানটা প্রতি বছর হয়। তো এই স্কুলটাতে বড়মনা পড়েছে 2 বছর, লিটল নার্সারি আর কেজি 1-এ। আর সিঁড়ি পড়েছে যে স্কুলে, মানে সিঁড়ি এখন যে স্কুলে পড়ছে সেটাও এই স্কুলেরই একটা পার্ট। তো ওইটা হচ্ছে একটু রোডের ওপরে, তো সিঁড়িও এখন লিটল নার্সারি থেকে কেজি 1-এ উঠেছে। তো যাই হোক, আর এই স্কুলটাতে যখন বড়মনাকে দিতে আসতাম অনেক বছর পরে কিন্তু এই ফাংশানে এলাম। তো এই যে এক এক করে সবাইকে মানে সব স্টুডেন্টদেরকে হচ্ছে ওই যে ভেতরে একটা মানে বসার জায়গা করেছে সেখানে সবাইকে নিয়ে যাচ্ছে। সিঁড়িকে কিন্তু আমি দিয়ে দিয়েছি, তো সিঁড়িও ওখানে গিয়ে বসে পড়েছে। আর ওই যে স্টেজ করা রয়েছে সামনে, ওখানেই হবে মানে প্রাইজগুলো দেবে। তো ওখানে প্রাইজগুলো সব এক এক করে সাজাচ্ছে। আর এই যে স্কুলটা, এটা দুটো স্কুলই কিন্তু খুব ভালো স্কুল, প্রাইভেট স্কুল। সিঁড়ির দিদি পড়তো এই স্কুলে, আর সিঁড়ি পড়ে রোডের ওপরে, এটা একটু ভেতরে। তো এই যে সব মান্যগণ্য ব্যক্তিরা সব আসছেন। আর চলো এই যে প্রাইজগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু 500টা প্রাইজ আছে, 500টা প্রাইজ আজকেই বিতরণ হবে। তো যারা যত স্টুডেন্ট আছে, যারা নাচে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, গানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, খেলাধুলোতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, মানে বালকরা আলাদা বালিকারা আলাদা সব মিলিয়ে কিন্তু, আর পড়াশুনোতেও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে প্রত্যেকটা ক্লাসে সবাইকে মিলিয়ে কিন্তু এই প্রাইজগুলো মোট 500টা। তো আজকে কিন্তু অনেক মানে এই 11:30 বেজে গেছে, 12টাও প্রায় বাজতে গেল, মানে 12টাও বেজে গেছে বলতে গেলে। তো আজকে এই এতগুলো প্রাইজ সব বিতরণ করতে করতে প্রায় 4টের বেশি বেজে যাবে। দেখো এত কথা বলছি কিন্তু আসল কথাটাই বললাম না যে সিঁড়ি কোন বিষয় নিয়ে প্রাইজ পাবে। তো সিঁড়ি হচ্ছে পড়াশুনোতে না ফার্স্ট পরীক্ষাতে আর সেকেন্ড পরীক্ষাতে থার্ড হয়েছিল, মানে লিটল নার্সারিতে। আর একদম ফাইনাল পরীক্ষা যেটা এটা কয়দিন আগে গেল, যেটাতে ক্লাসে ওটা পরীক্ষা হলো, তো ফাইনাল পরীক্ষাতে কিন্তু শ্রী 4th হয়েছে, মানে থার্ডের থেকেও কিন্তু বেশি নম্বর পেয়েছে। আগেরবার মানে সেকেন্ড পরীক্ষা ফার্স্ট পরীক্ষায় যে থার্ড হয়েছিল তার থেকেও কিন্তু বেশি নম্বর পেয়েছে ফাইনাল পরীক্ষাতে, তবুও 4th হয়েছে, কারণ ওর থেকে 1 নম্বর বেশি একটা মেয়ে পেয়ে গেছে, তো তার জন্য সে থার্ড হয়ে গেছে, শ্রী 4th হয়ে গেছে। কিন্তু নম্বর কিন্তু বেশিই পেয়েছে। তো যদি থার্ড হতো তাহলে প্রাইজ পেত, কিন্তু শ্রী 4th হয়েছে বলে ওই প্রাইজটা পাবে না, কিন্তু শ্রী আরেকটা প্রাইজ পাবে, যেটা হচ্ছে শ্রী দৌড়ানোতে, মানে ক্রীড়া প্রতিযোগিতা যেটা হয়েছিল, ক্রীড়া প্রতিযোগিতাতে শ্রী সেকেন্ড হয়েছে, মানে দৌড়ানোতে। আর এই যে শ্রী স্টেজে উঠে এখন প্রাইজ নিচ্ছে। আর আজকে তোমাদেরকে একজনকে দেখাবো, যিনি হচ্ছেন, আমি হয়তো এই ক্যামেরাতে আমার ক্যামেরাটা তো অনেকটা দূরে, তো আর ওই যে স্টেজটা দেখছো তোমরা অনেকটা দূরে, তো ভালোভাবে হয়তো দেখাতে পারবো না তোমাদেরকে, দূর থেকেই একটু দেখতে পাবে তোমরা। এই যে ইনি হচ্ছেন পিয়ালি বসাক, যিনি হচ্ছেন মাউন্ট এভারেস্ট জয়ী হয়েছেন, মানে আমাদের ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মহিলা। তো ইনি আজকে এসেছেন আমাদের মানে স্কুলে ফাংশানে। আর আমি একদমই আওয়াজ দিতে পারিনি মাঠে, কারণ মাঠে বক্স চলছে, মানে হালকা করে মিউজিক দেওয়া হচ্ছে আর গানও হচ্ছে, বাংলা ভালো ভালো গানগুলো, তো তার জন্য ভয়েস দিতে হচ্ছে আমাকে আলাদা করে, না হলে আমার কপিরাইট চলে আসবে ওই জন্য। কিন্তু পিয়ালি বসাক মহাশয়া কিছু বলবেন, উনি অনেক কিছু বলেছে বাচ্চাদের জন্য, মানে আমাদের সবার জন্য, তো সেটা তোমাদেরকে আমি শোনাবো। দূর থেকে
এই যে একটুখানি আমি ভিডিওটা জুম করেছিলাম, কিন্তু আমার ভিডিও কেটে যাচ্ছিলো, ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। তো চলো উনি কি বলবে একবার শুনে নাও। আমি এই জায়গায় যে আজকে পৌঁছতে পেরেছি এবং সারা পৃথিবীতে আজকে আমাকে চেনে এবং আমাদের এলাকার, আমাদের রাজ্যের, দেশের নাম যে উজ্জ্বল করতে পেরেছি, সেটা আমার মা বাবার অনেক ত্যাগ, অনেক কষ্ট এবং আমার শিক্ষক শিক্ষিকার অনেক ত্যাগ এবং আরও বহু মানুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন। সবার আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্টেই আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। না হলে কোনোদিনই সম্ভব ছিল না এই অ্যাচিভমেন্টগুলো করতে পারা। তো তাদেরও সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আর আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল পর্বতারোহী হওয়ার। মানে আমার যখন 5 বছর বয়স, তখন আমার মা পাড়া প্রতিবেশীর থেকে উঁচু ক্লাসের সব স্কুলের বইগুলো, পুরনো বইগুলো নিয়ে এসে আমাকে পড়াতো। তো সেই সময় আমাদের সরকারি স্কুলেরই বাংলা বইতে এভারেস্ট, তেনজিং নরগে শেরপা আর এডমন্ড হিলারির এভারেস্ট বিজয় বলে একটা গল্প ছিল। আপনারাও হয়তো সবাই পড়েছেন, এখনো পড়ানো হয় গল্পটা। তো ওই বইটা তখন কিশলয় বইতে ছিল। ওইটা আমার মা 5 বছর বয়সেই আমাকে পড়িয়েছিলেন। তো ওইটা পড়ে তখন আমার এত ভালো লেগে যায়, আমি তখন বায়না শুরু করি যে আমিও এভারেস্টে যাব, পর্বতারোহণ করব, তেনজিং নরগে শেরপার মতো হব। কিন্তু ওই ছোটোবেলাকার স্বপ্ন আর সেটাকে বাস্তবে রূপান্তরিত করার মধ্যে কিন্তু অনেক ফারাক থাকে, অনেক লড়াই, অনেক কঠিন পথ পেরিয়ে যেতে হয়, অনেক বাধা আসে। কিন্তু কোনো বাধা আসলে সেইগুলোতে হার মেনে নেওয়া, সেইটা আমি কখনো করিনি। মানে যতই বাধা আসুক, সেটাকে কি করে পেরিয়ে যাওয়া যায়, কি করে রাস্তা বের করা যায়, সেটাই সবসময় খুঁজেছি এবং কঠিন পরিশ্রম করে গেছি। এবং তার সাথে আমি পড়াশোনাতেও ছোটো থেকে এমনি ভালো ছিলাম, ম্যাথামেটিক্স নিয়ে, মানে অঙ্ক নিয়ে গ্র্যাজুয়েশনও করেছি। এবং আমি সেন্ট্রাল গভর্নমেন্টেরও অনেক চাকরি পরীক্ষা দিয়েছি, স্টেটেরও দিয়েছি। সেন্ট্রালের অনেক পাস করেও জয়েন করিনি, কারণ আমার বাড়ির পরিস্থিতি প্রথম থেকেই খারাপ ছিল। আমিও অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে এসেছি এবং সেখান থেকেও যে আরও এত বড় জায়গায়। ওনার প্রত্যেকটা কথাই কিন্তু খুব ভালো লেগেছে আমার, খুব মন দিয়ে শুনছিলাম ওনার কথাগুলো। আর তার মধ্যে দিয়ে দুটো কথা উনি বলেছেন, সেই দুটো কথাও কিন্তু খুব ভালো কথা। তো এক হচ্ছে যে মনে জেদ থাকলে কিন্তু সব স্বপ্ন পূরণ করা যায়, এটা তো একদম 100% ঠিক, যে জেদ যদি থাকে মনের মধ্যে সব স্বপ্ন পূরণ করা যায়। আরেকটা কথা বলেছেন যে যত মানে স্টুডেন্টরা রয়েছে তাদের মধ্যে অনেকে আছে না পড়াশুনোয় খারাপ, তো তাদের গার্জেনরা ভাবে যে সে হয়তো জীবনে কিছু করতে পারবে না। তো এটা একদম ভুল ধারণা। প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু কিছু না কিছু ট্যালেন্ট থাকে, তো সেই ট্যালেন্টটাকে তুলে ধরলেই কিন্তু সে জীবনে অনেক কিছু করতে পারবে সেই ট্যালেন্টটা দিয়ে। তো চলো, সিরি কিন্তু প্রাইজ পেয়ে গেছে আর সিরি খুব খুশি প্রাইজটা পেয়ে। আর চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে।